আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করব। ঊনবিংশ শতকের মধ্যভাগে বাংলা কাব্যজগতে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব। কবির জন্ম 1827 খ্রিস্টাব্দ ও মৃত্যু 1887 খ্রিস্টাব্দ। ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় তার প্রথম কবি হিসাবে আত্মপ্রকাশ। ঈশ্বরগুপ্তের মতোই রঙ্গলাল কবিগানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি, বরং পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারায় ভাবিত হয়ে আধুনিক বাংলা কাব্যে নতুন মাত্রা সংযোজন করলেন। বাংলা কাব্যের পুরাতন রীতি তিনি অনুসরণ করলেও তার কবি প্রতিভার বিশেষ বৈশিষ্ট্য এই যে ঐতিহাসিক কাহিনী অবলম্বন করে তিনি যে আখ্যান কাব্য লিখলেন তাতে স্বদেশপ্রেম, পরাধীনতার গ্লানি থেকে মুক্তির দুর্বার আকাঙ্ক্ষা তার কাব্যকে স্বদেশবাসীর কাছে চিরস্মরণীয় করে রাখল। মানবতাবোধ তার কাব্যকে বাংলা সাহিত্যের ইতিহাসে কালোত্তীর্ণ করেছে। বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে সুকুমার সেন যথার্থই বলেছেন, ইংরেজি কাহিনী কাব্যের রোমান্স রসের যোগান দিয়া রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নবযুগের দিকে বাঙ্গালা সাহিত্যের মুখ ফিরাইলেন। অবান্তর কাল্পনিক পরিবেশে স্থূল প্রণয়লীলার স্থানে তিনি ঐতিহাসিক পটভূমিকায় দেশপ্রেমকে কাব্যের বিষয়রূপে গ্রহণ করিলেন। কাব্যের বিষয় রূপে গ্রহণ করিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি রঙ্গলালের ছিল প্রবল আগ্রহ ও ভালোবাসা। সেই যুগে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অনেক বাঙালি বাংলা ভাষা ও সাহিত্যকে অবজ্ঞা করতেন, কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি রঙ্গলালের ছিল অপরিসীম শ্রদ্ধা। তিনি 1852 সালে বিটন সোসাইটির অধিবেশনে বাংলা কবিতা বিষয়ক প্রবন্ধ শীর্ষক বক্তৃতায় বাংলা সাহিত্যের প্রতি নিক্ষিপ্ত নিন্দা বিদ্রূপের যথোচিত জবাব দিলেন। দেশপ্রেম
ও ইতিহাসের পটভূমিকায় বীররসকে কেন্দ্র করে উদার মানবতার বাণী তিনি প্রতিষ্ঠা করেছেন। বাংলা সাহিত্যে সার্থক সাহিত্যিক মহাকাব্য প্রথম লেখেন মধুসূদন দত্ত। তবে রঙ্গলালের কাব্যগুলি সার্থক মহাকাব্য না হলেও তাতে মহাকাব্যের ধর্ম প্রচ্ছন্ন রয়েছে। তার কাব্যগুলি হয়ে উঠেছে পুরনো রীতিতে লেখা ঐতিহাসিক আখ্যান কাব্য। তার রচিত আখ্যান কাব্যগুলি হল পদ্মিনী উপাখ্যান, যার রচনাকাল 1858 খ্রিস্টাব্দ, কর্মদেবী, যার রচনাকাল 1862 খ্রিস্টাব্দ, সুরসুন্দরী, যার রচনাকাল 1868 খ্রিস্টাব্দ, এবং কাঞ্চি কাবেরী, যার রচনাকাল 1879। কুমার সম্ভবের কিছু অংশ তিনি অনুবাদ করলেও অনুবাদ কর্মে বিশেষ কৃতিত্ব দেখাতে পারেননি। তিনি একটি প্রাচীন পাশ্চাত্য ব্যঙ্গকাব্যের অনুবাদ করেন ভেক মুশিকের যুদ্ধ নামে, যার রচনাকাল 1858। এখন তার রচিত কাব্যগ্রন্থগুলির সম্পর্কে আমরা আলোচনা করব। টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানে আলাউদ্দিনের চিতোরাক্রমণ এবং জহর ব্রতে আগুন জ্বালিয়ে পদ্মিনীর আত্মাহুতি দানের যে বর্ণনা পাওয়া যায় তা অবলম্বন করেই রঙ্গলাল পদ্মিনী উপাখ্যান রচনা করেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে পদ্মিনী উপাখ্যান সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। রাজস্থানে অনেক কাল থেকেই সতী পদ্মিনীর জহর ব্রতে আত্মত্যাগ সংক্রান্ত অনেক কাহিনী ভাট ও চারণদের মুখে মুখে গীত হয়ে আসছে। রঙ্গলাল বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি সহ ঐতিহাসিক পরিবেশে প্রবলভাবে স্বাদেশিক রস দিয়ে বীর করুণ রসের এই আখ্যান কাব্য রচনা করে সর্বপ্রথম ঈশ্বরগুপ্তের আবহাওয়া থেকে বেরিয়ে আসেন।
পদ্মিনী উপাখ্যানের কাহিনী, চরিত্র, রচনারীতি কিছুই উল্লেখযোগ্য নয়। বিশেষত কবি আধুনিক যুগের রচনাকার হয়েও এই বীর রসাশ্রিত কাব্যে পয়ার, ত্রিপদী, মালঝাপ, একাবলির গতানুগতিক পর্যুষিত ছন্দ ব্যবহার করেছেন। ফলে এর বাণীমূর্তি প্রাণোচ্ছল নয়, নবযুগের বার্তাবহ হতে পারেনি, কিন্তু ভাবের মধ্যে যে বীররস, রৌদ্ররস ও করুণ রসের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে, শুধু তার জন্যই তার পদ্মিনী উপাখ্যান স্মরণীয় হয়েছে। পদ্মিনী উপাখ্যান সম্পর্কে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। রঙ্গলালের পরবর্তী কাব্যগ্রন্থ কর্মদেবী 1862-তে যার প্রকাশ। এই গ্রন্থের বিষয়বস্তুও রাজপুত কাহিনী থেকে নেওয়া। নায়ক নায়িকার আত্মত্যাগ, সতীত্ব মহিমা, প্রেমের রোম্যান্টিক মাধুর্য এই কাব্যে বর্ণিত হয়েছে। এই কাব্যের নায়ক সাধুর স্বদেশ প্রীতি, বীরত্ব অসাধারণভাবে ফুটে উঠেছে। রঙ্গলালের তৃতীয় কাব্য সুরসুন্দরী প্রকাশ হয় 1868 সালে। এই কাব্যেও রাজপুত নারীর বীরত্ব, সতীত্ব প্রকাশ পেয়েছে। প্রতাপের শৌর্য, বীর্য, স্বদেশপ্রেম, শক্তিসিংহের ভ্রাতৃপ্রেম কাব্যটি অনবদ্যভাবে বর্ণিত হয়েছে। কাঞ্চী কাবেরী রঙ্গলালের সর্বশেষ আখ্যান কাব্য, যার প্রকাশ 1879 সালে। পুরুষোত্তম দাসের প্রাচীন উড়িয়া কাব্য অনুসরণে তিনি এই কাব্য রচনা করেন। আখ্যান কাব্য ছাড়াও তিনি কালিদাসের কুমার সম্ভব কাব্যের অনুবাদও করেন। তিনি যে সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত ছিলেন, এই অনুবাদ থেকেই তা উপলব্ধি করা যায়। তবে অনুবাদের ক্ষেত্রে তিনি আক্ষরিক অনুবাদই করেছেন। তিনি টমাস গার্নেলের দ্য ব্যাটেল অব দ্য ফ্রগস অ্যান্ড মাইস কাব্য অবলম্বনে ভেক মুশিকের যুদ্ধ নামে
1858 খ্রিস্টাব্দে রঙ্গ ব্যঙ্গমূলক এক কাব্য রচনা করেন। তিনি সংস্কৃত থেকে হিতোপদেশপূর্ণ 20টি শ্লোকের পয়ার ত্রিপদী ছন্দে অনুবাদ করে নীতি কুসুমাঞ্জলি নামক নীতিমূলক কবিতা রচনা করেন। ইংরেজি ও সংস্কৃত সাহিত্য সম্পর্কে যেমন তার জ্ঞান ছিল, তেমনি উড়িয়া সাহিত্যর সঙ্গেও তার পরিচয় ঘটেছে। তিনি ওমর খয়ামের কতগুলি রুবাই বাংলা পয়ারে অনুবাদ করেন। রঙ্গলালের কাব্য উচ্চমানের না হলেও বাংলা কাব্যজগতে তিনি ঈশ্বরগুপ্তের উত্তরসূরি ও মধুসূদনের পূর্বসূরি। এই প্রসঙ্গে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তখন বোধহয় তিনি ভারতচন্দ্রের আদিরস এবং ঈশ্বরগুপ্তের কৌতুকরস ছেড়ে গভীরতর বিষয় নিয়ে কাব্য রচনার পরিকল্পনা করছিলেন। ডক্টর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও বলেন, কবি রঙ্গলাল অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর ইংরেজি কাব্য কবিতার ছাদে এবং স্কট, মুর, বায়রন প্রভৃতির আদর্শে স্বদেশপ্রেম ও ইতিহাস অবলম্বন করে যে কটি বীররসের আখ্যানকাব্য লিখেছিলেন, তার কাব্যমূল্য যাই হোক না কেন, তার দ্বারাই মাইকেলের আগমনী সূচিত হয়েছিল। বাংলা কাব্যে রচনা রীতিতে নতুনত্ব না আনলেও কবির স্বদেশপ্রেম, পরাধীনতার গ্লানি থেকে মুক্তির আকাঙ্ক্ষা, নরনারীর আত্মত্যাগ, তাদের মহত্ব, শৌর্য বীর্যের কথা কাব্যে প্রকাশ করে সর্বোপরি আধুনিক মননের কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থান অর্জন করেছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।